আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। প্রথম দশক অতিক্রম করে দ্বিতীয় দশকে উপনীত হয়ে এ পর্যন্ত যারা অব্যাহতভাবে আমলের ভিতরে নিজেদের সময় ও মুহূর্তগুলোকে অতিবাহিত করছেন, আপনাদের জন্য মোবারকবাদী রইল এবং মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সাধনা, এই ইবাদত, এই নেক আমলগুলো শরফে কবুলিয়াত দান করেন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা মাহে রমজানের যে দ্বিতীয় দশকে অবস্থান করছি, এটা হচ্ছে মাগফিরাতের দশক। এই মাগফিরাতের দশকে এসে আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ কাজ সাধারণ পর্যায়ে আমরা করে থাকি। একটি হচ্ছে এতেকাফের প্রস্তুতি, যে এতেকাফ নিয়ে আমরা গত দুদিন আলোচনা করেছিলাম, যে এতেকাফের প্রেক্ষিত, এতেকাফের তাৎপর্য, এটা নিয়ে। আর একটি হচ্ছে জাকাত। মোমেন বান্দা তারা এই মাসের ফজিলতের ভিতরে জাকাত আদায় করে এই মাসের মাধ্যমে যে আল্লাহ পাক নেকির পরিমাণ, পুরস্কার বাড়িয়ে দেন, সেজন্যই সারা দুনিয়া ব্যাপী এই মাসে মানুষ, মুসলমানরা জাকাত আদায় করে থাকেন। আর জাকাত সংক্রান্ত কোশ্চেন মাহে রমজানে আমাদের অনেকের ভিতরে থাকে, এজন্য আমাদের প্রশ্ন আমরা পেয়ে থাকি বেশিরভাগই এ জাতীয়, যে জাকাত কোথায় দিতে হবে, স্বর্ণ কি পরিমাণ থাকলে জাকাত আদায় করতে হবে। তো এই জন্য আমরা আজকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি এই জাকাতটাকে কেন্দ্র করে, মাহে রমজান ও জাকাত। তো আসুন আমরা আলোচনায় ফিরে যাই। আলোচনার পটে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم. وقال الله سبحانه وتعالى وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا. وقال تعالى وآتوهم من مال الله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء. صدق الله مولانا العظيم. পবিত্র কোরআনের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতগুলো পড়েছি, এর প্রত্যেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সম্পদের জাকাত, আমাদের অর্জিত সম্পদ থেকে একটি অংশ বের করে অন্য মানুষ যারা মানবেতর জীবন যাপন করছে, অর্থ কষ্টে জীবন অতিবাহিত করছে, যাদের জীবন যাপনের সুবিধাদি থেকে যারা বঞ্চিত, এই মানবতাকে সাহায্য করার জন্য আমাদের অর্জিত সম্পদ থেকে ব্যয় করার জন্য বলেছেন। আমরা যদি দেখি, ইসলামের যে সমস্ত ইবাদত, বাহ্যিকভাবে দুই ধরনের ইবাদত। আর এই বাহ্যিক ইবাদতের পরে যে ইবাদতগুলো দৃশ্যমান নয়, অদৃশ্যমান ইবাদত, যে ইবাদতের আসলেই হলো মূল লক্ষ্য, কিন্তু সেই ইবাদতটুকু নির্ভর করে এই বাহ্যিক দুটি ইবাদতের উপরে। সেটি হলো আধ্যাত্মিক ইবাদত, ইবাদতে কলবি। বাহ্যিক যে দুটি ইবাদত, এই দুটি ইবাদত, এখানে একটি হলো শারীরিক ইবাদত, যেটি আমরা দেখতে পাই আমরা নামাজে। নামাজ যেটা আদায় করছি, এটা শারীরিক ইবাদত। রুকু করছি, সিজদা করছি, কিয়াম করছি এবং নামাজের জন্য উজু করছি, এগুলো সবই হচ্ছে আমার শারীরিক ইবাদত। আরেকটি ইবাদত হচ্ছে অর্থনৈতিক ইবাদত, মালি ইবাদত, যেমন যাকাত, ফিতরা ইত্যাদি, সাদাকা ইত্যাদি। এই ইবাদতটুকুও ইসলামের কাছে কাঙ্ক্ষিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি শারীরিক সুস্থতা দিয়ে থাকেন, এটা অপার নেয়ামত। আল্লাহ পাক যদি কাউকে অর্থনৈতিক সঙ্গতি দিয়ে থাকেন, এটাও তার নেয়ামত। এই দুটোটা নেয়ামতের সুবিধা ভোগ আমরা করি আল্লাহর অপরিসীম দয়ার দ্বারা। শরীরের ভিতরে যে ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা কোনো কিছুই আমি সৃষ্টি করি নাই। যে ব্যক্তি অসুস্থ হয়,
মৃত্যুর মুখে পতিত হন, তার ভিতরে তো সবকিছু, তার বাহ্যিক আয়োজন তো সবকিছুই থাকে। ডাক্তার তার জন্য থাকে, ওষুধ তার জন্য থাকে, হসপিটাল তার জন্য থাকে। সে তো ক্রমান্বয়ে আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অর্থাৎ এই যে অবধারিত যে আল্লাহ পাকের বিধান, সেই বিধানকে মেডিকেল সায়েন্স দিয়ে কোনোদিন প্রতিরোধ করা যায় না। সেই বিধানকে কোনোদিন প্রজ্ঞা দিয়ে থামিয়ে রাখা যায় না। সো দেখা যায় কম্পিউটার ফিট করা আছে, অক্সিজেন লেভেল নিচে নেমে গেছে, ব্লাড প্রেশার নিচে নেমে গেছে, ডাক্তার বলতে থাকে যে এই রোগীর অবস্থা সংকটাপন্ন। সমস্ত কিছু আয়োজন করার পরেও এগুলো আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে, এটা হ্রাস পেতে থাকে। ক্রমান্বয়ে এই ব্যক্তি মৃত্যুকে আলিঙ্গন করতে থাকে। আর যিনি সুস্থ আছেন, তার ব্যালেন্স থাকছে, তার রক্তের লেভেল, তার রোগ প্রতিরোধ ক্ষমতা, তার অক্সিজেন লেভেল, তার প্রেশার লেভেল, এই সমস্ত কিছুর বিধান করে আমরা কিন্তু ফিজিক্যাল এই বডি, বাহ্যিক এই দেহটাকে আমরা কি রাখি? সুস্থ রাখি। বলতে গেলে এই ব্লাড প্রেশারের ব্যালেন্স থাকা, অক্সিজেনের লেভেল ঠিক থাকা, বডির প্রতিরোধ ক্ষমতা সক্রিয় থাকা, এগুলো সবই আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনায় আমাদের ভিতরে আয়োজন করা আছে। বিদায় আমি তার কুদরতের দ্বারা, তার সাহায্যের দ্বারা, তার দয়ার দ্বারা আমি এই সুস্থ শরীরের অধিকারী হয়ে আছি। আল্লাহ পাক যদি আমার কাছ থেকে এই সুস্থতা ফিরিয়ে নিতে চান, কিচ্ছু দরকার নেই, সামান্য একটু ছোট্ট কিছু আল্লাহ পাকের দ্বারাই, আল্লাহ পাকের হুকুমের দ্বারাই আমার এই নিয়ামত থেকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বঞ্চিত করতে পারেন। কোন অংশে আল্লাহর জন্য ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা কোন ধরনের বেগ পাওয়ার মতো কাজ নয় আল্লাহ পাকের জন্য, জাস্ট তার ইচ্ছা হলেই হয়ে যায়। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেহের সুস্থতা, এই দেহের হক হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। কারণ আল্লাহ পাক আমাকে যেহেতু সৃষ্টি করেছেন, আমার এই দেহের ইবাদতের দ্বারা আল্লাহ পাকের সামনে নামাজের মাধ্যমে নিজকে সমর্পণ করে বলি, হে আল্লাহ পাক, আমার এই ইবাদত আপনার জন্য, আমার এই দেহের ইবাদত আপনার সন্তুষ্টির জন্য। জিহাদে জীবনটাকে বিলিয়ে দেওয়া হয়, সত্যের জন্য জীবন বিলিয়ে দেওয়া হয়। একটু পয়েন্ট মনে রাখবেন, জিহাদের কথা বললে আমরা অনেকে ভয় পাই। এই ভয়টা পাওয়ার সৃষ্টিটা, কারণটা তৈরি করেছে যারা নাকি পৃথিবীতে ন্যারেটিভ তৈরি করে, যারা মিথ্যাটাকে সত্য আকারে প্রকাশ করার কৌশলকে রপ্ত করে, ক্ষমতার দ্বারা হোক, শাসনের দ্বারা হোক, ডেমোক্রেসির দ্বারা হোক, নিজের প্রভাব প্রতিষ্ঠা করার দ্বারা হোক, তারা এটাকে এমন একটা অর্থে নিয়ে যায় যেটার দ্বারা মানুষ আটকে ওঠে। যখন জেহাদের কথা বলা হয়, জেহাদ হলো ইসলামের যে জেহাদ, সেটা হলো সত্যের জন্য জেহাদ। এই পয়েন্টটুকু মনে রাখতে হবে। এই জেহাদ করার ব্যক্তি পর্যায়ে মানুষের জন্য জেহাদের হুকুম আছে। একজন মানুষ যদি ব্যক্তিগতভাবে কোনো একটা অন্যায় কাজ করতে দেখে, তাহলে তাকে নিষেধ করা এই কাজের জন্য, এটা হলো জেহাদ। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা হচ্ছে জেহাদ। কোন ব্যক্তির অন্তর কোনো খারাপ কাজ করতে চাইলো, সে তার অন্তরকে কন্ট্রোল করে রাখলো, এটা তার জন্য জেহাদ। কোরআন দ্বারা জেহাদ করতে বলা হয়েছে, যুক্তির দ্বারা কথা বলতে বলা হয়েছে। যুক্তির দ্বারা কথা বলা, যুক্তির আলোকে কথা বলা, সুন্দর কথা বলা, ইতিবাচক কথা বলা, ভদ্র ভাষায় কথা বলা ইত্যাদি, এগুলাও হচ্ছে আপনার কোরআনের দ্বারা জেহাদের অর্থে। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আল্লাহ পাক কোরআন থেকে জেহাদ করতে বলছেন। অর্থাৎ কোরআন তলোয়ারে নয়, কোরআন ক্রুজ মিসাইল নয়, কোরআন ব্যালিস্টিক মিসাইল নয়, কোরআন হচ্ছে একটি গাইডলাইন, নির্দেশিকা বুক, যে কথা আল্লাহ পাক আমাদেরকে করাতে চাচ্ছেন। সুতরাং ইসলামের এই জেহাদ হলো কোনো একটা লক্ষ্যে নিজের শ্রমটাকে ব্যয় করা, কোনো একটা বৃহত্তম কল্যাণের লক্ষ্যে নিজের শ্রমটাকে ইউটিলাইজ করা, এটা হচ্ছে জেহাদ। আর সর্বোচ্চ জেহাদ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো আফজালুল জিহাদি জিহাদুন ফি সাবিল কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ পাকের বরত্বকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ পাকের বরত্ব প্রতিষ্ঠা করার অর্থ কি? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যাই হোক, এই যে জেহাদ, এটাও একটা শারীরিক ইবাদত। নামাজ এটি শারীরিক ইবাদত। হজকে যদি আমরা নিয়ে আসি, সেখানে দু ধরনের ইবাদত আছে। একটি হলো শারীরিক ইবাদত, আর একটা হলো অর্থনৈতিক ইবাদত।
এই দেখুন, হজ হলো দুটোটার সমন্বিত। নামাজ এটি হচ্ছে শারীরিক, রোজা এটা শারীরিক, জেহাদ এটি শারীরিক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইবাদতের, শরীয়তের যে পঞ্চ স্তম্ভের ভিতরে যা, এটার পুরোটাই বলতে গেলে মেজরিটিটাই হলো দুই ভাগে ভাগ করা। আর একটা নম্বর যেটা আছে সেটা হলো আপনার যেটা কালেমা, এটা বিশ্বাসগত রুহানি আমল। তাহলে আমরা বলতে পারি রুহানি আমলটা এই চারটা আমলের নির্যাস। আর মূলত শারীরিক এবং অর্থনৈতিক এই দুইটা ইবাদতই বাহ্যিক জীবনে করণীয় হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা যেভাবে নামাজ আদায় করি, আমাদের নামাজ আদায় আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই নামাজ পড়ি না। মুসলমানদের ভিতরে একটা পরিসংখ্যানে বলা হয়েছে মোটে 15% মানুষ নামাজ পড়ে। আর শুক্রবারের নামাজ পড়ে হলো আপনার অলমোস্ট, এখন একটু বেড়েছে আগের চাইতেও, এখন মুসলমানদের ভিতরে 48 to 52% মানুষ জুমার নামাজ পড়ে। বলতে গেলে এখনো অর্ধেকের কাছাকাছি প্রায় মানুষ নামাজ পড়ে না। যদি নামাজ, মনে করুন আমরা যে এলাকায় বসবাস করি এখানের সমস্ত পুরুষগুলো এসে যদি নামাজ পড়তো, এখানের মসজিদ এখন যা আছে তার চেয়ে আরো 10 গুণ বেশি মসজিদের প্রয়োজন হতো। তবুও দেখা যায় ফজরের টাইমে মসজিদে 2 কাতার, সর্বোচ্চ 3 কাতার এতটুকুই কি হয়ে থাকে, ফিল আপ হয়ে থাকে। যাই হোক, এই যে নামাজ, এই নামাজ আমরা আদায় করছি, এই নামাজ সুষ্ঠুভাবে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আছে, আদায় করি, কারণ এই নামাজের ভিতরে খরচাদি নাই। কিন্তু নামাজের পাশাপাশি যে অর্থনৈতিক ইবাদত যেটি, সেই ইবাদতের ক্ষেত্রে আমাদের যত্নশীল হওয়া খুবই কম দেখতে পাওয়া যায়। যত্নশীল হওয়ার ক্ষেত্রে আমরা অগ্রসর খুব কম দেখতে পাই। আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি, নফলও পড়ছি, তাহাজ্জুদও পড়ছি, সব পড়ছি, কিন্তু প্রপারলি যাকাত দেওয়ার ক্ষেত্রে দেখা যায় এক ধরনের গরিমাসি, এক ধরনের শৈথিল্য, এক ধরনের অমনোযোগিতা, এক ধরনের বুদ্ধিবৃত্তিক অ্যাটিটিউড এমন দেখানো যে আমি নিজে হিসাব করে যাকাতের ব্যবস্থা করে ফেলছি। প্রিয় দর্শক মন্ডলী, নামাজ যেমন প্রপারলি আদায় করার বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন করার জন্য, ওই হুকুম, ওই বিধান ওভাবে আদায় না করলে আমার নামাজ হবে না। আমি ফরজ যে রোকনগুলো আছে সেগুলো পালন না করলে, আমি বাহ্যিক নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না, আমার ফরজিয়াত আদায় হবে না। অনুরূপ ভাবে যাকাতকে যেভাবে আল্লাহ পাক আদায় করতে বলেছেন, আমরা যদি সেভাবে যাকাত আদায় না করি, তাহলে এই যাকাতের যে সুফল দুনিয়ার জীবনে আল্লাহ পাক রেখেছেন আমাদের, এই যাকাতের সুফল থেকে ব্যক্তিগতভাবে বঞ্চিত হব, সামাজিকভাবে বঞ্চিত হব এবং জাতিগতভাবে বঞ্চিত হব। আসুন এখন এই যাকাতটার ক্ষেত্রে অবহেলা কিভাবে হয় সেটা আলোচনা করব। তো আমি মনে করি এই অবহেলার এই আলোচনাটি আমি একটু পরে নিয়ে যে, আগে যে বিষয়টি আমি আলোচনা করতে চাই যাকাতের ব্যাপারে, যে যাকাতটা আমরা আদায় করি যে এর ফজিলতটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে এর ফজিলত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ইন্না সালাতাকা সাকানুল লাহুম। হে আমার নবী, আপনি তাদের কাছ থেকে বাধ্যতামূলক আপনি আমওয়ালিহিম সাদাকাতান, যাকাতকে আপনি আহরণ করুন, গ্রহণ করুন। যাকাত এটি আদায় ব্যক্তি পর্যায়ে আদায়ের নয়, যাকাত আদায় করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কোন রাষ্ট্র? যে রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে ইসলামিক রাষ্ট্র কাকে বলে, সেটা একটা ভিন্ন সাবজেক্ট, একটা পরিপূর্ণ আলোচনা। ফিকহের দৃষ্টিতে কোনো মুসলমান যদি কোনো রাষ্ট্র পরিচালনা করে, সেটা ইসলামিক রাষ্ট্র, অর্থাৎ আবিধানিক ইসলামিক রাষ্ট্র, পারিভাষিক ইসলামিক রাষ্ট্র নয়। প্রত্যেকটা জিনিসের দুটি দিক আছে। যেমন আমার নাম যদি হয় আব্দুল্লাহ, এর অর্থ হচ্ছে এটার দ্বারা বোঝা যায় আমি মুসলমান, এটা নামের দিক থেকে আমি হলাম মুসলমান, আমাকে বলতে হবে মুসলমান। সেই ব্যক্তি, তার অ্যাটিটিউড, তার চলাফেরা, এগুলো প্রমাণ করে সে মুসলমান। কিন্তু মনের দিক থেকে দেখা যায় তিনি মুসলিম নন। ইসলামের যে বিষয়গুলো অনিবার্য, অবিচ্ছেদ্য, কলেমার সাথে, কলেমার ভিতরে ইনক্লুড করা, সে বিশ্বাস তার ভিতরে নেই, তাহলে তিনি বাহ্যিকভাবে যদিও তাকে অবহিত করা হয়, ডাকা হয় মুসলমান হিসাবে,
কিন্তু প্রকৃত পক্ষে তিনি মুসলিম নন। মুসলিম হলেও তিনি ফাসেক মুসলিম, আর মুসলিম হলে তাকে আক্ষরিক অর্থে মুসলিম বলা হবে। এটা যদি বুঝে থাকি তাহলে আমাদের এই কথা বলতে অসুবিধা নেই। এই যে জাকাত, এই জাকাতটি আদায় করবে নিবে কে? মুসলিম সরকার বা ইসলামিক সরকার। ইসলামিক সরকার বলতে, ইসলামিক রাষ্ট্র বলতে যেটা মুসলমান চালায়, কারণ ইসলাম মুসলমানের বাইরে পাওয়া যায় না, ইসলামের অস্তিত্ব মুসলমানের ভিতরে। সুতরাং মুসলিম যে সে যখন রাষ্ট্র পরিচালনা করে তখন সেটা ইসলামিক রাষ্ট্র বলা হয়। ইসলামিক রাষ্ট্র এই অর্থে হয় যেহেতু মুসলমান এটি পরিচালনা করছে। কোন অর্থে আমি আগেই বলছি, এটা আক্ষরিক অর্থে ইসলামিক রাষ্ট্র, নামের অর্থে ইসলামিক রাষ্ট্র, কিন্তু প্রকৃত রাষ্ট্র তখন হবে যখন কোরআন সুন্নাহর দ্বারা ইসলামকে মানে কোরআন এবং সুন্নাহকে ডমিনেশন হিসাবে গ্রহণ করা হবে, যে এর মাধ্যমেই কি করা হবে? সমাজ ব্যবস্থা পরিচালনা করা হবে। কোন রাষ্ট্র যদি সেই আদলে, সেই নীতিতে পরিচালিত হয় তাহলে সেটাকে ইসলামিক রাষ্ট্র বলা হয়। তো যাই হোক, যাকাত গ্রহণ করার দায়িত্ব হলো রাষ্ট্রের, ব্যক্তি পর্যায়ের নয়। আল্লাহ পাকের পরে বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, এক নম্বর যে তাদের অর্থ সম্পদকে যাকাত, ফিতরা, সাধারণ দান পবিত্র করে দিবে। অর্থাৎ সম্পদ থেকে যখন যাকাত আদায় হয়ে যাবে তখন রেস্ট অব দা সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক করে ফেলবেন, পবিত্র করে ফেলবেন। এটা হলো অর্থ যে যাকাত আমাদেরকে আমাদের বাকি মাল পবিত্র করবে। তুতাহহিরুহুম, ভালোভাবে পবিত্র করবেন। ভালোভাবে পবিত্র করার অর্থ হচ্ছে এই বাকি যে সম্পদটি থাকলো, এই সম্পদ দ্বারা যদি আমি আমার নিজকে পরিচালনা করি, আমার ব্যবহারিক জীবন এটাকে ব্যয় করি, তাহলে আমার কল্যাণকর কাজে আমার অগ্রসর হওয়ার শক্তি আল্লাহ পাক আমাকে দান করবেন। আর আমার এই অর্থ ব্যয়টা আমার ব্যক্তি জীবনে সুফল বয়ে আনবে, আমার সামাজিক জীবনে সুফল বয়ে আনবে। প্রিয় দর্শক, চলুন আমাদের একজন দর্শক লাইনে আছেন, যিনি তার কাছ থেকে প্রশ্ন নিয়ে নিই। জি প্রিয় দর্শক, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, হুজুর, আমি আসলে জানতে চাইতেছি যে যাকাতটা কি নিজস্ব লোকের কি দেওয়া যাবে, আর যাকাতটা কি কোনো মসজিদে বা কোনো জায়গাতে দেওয়া যায় কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, টেবিল পর্দায় চোখ রাখুন। আমরা এই জাতীয় প্রশ্ন অনেক পেয়ে থাকি, এভরিডে হয়তো আমরা এই প্রশ্নটাই রিপিট করি। এমন একটি কোশ্চেন আপনি করেছেন, তবু আপনার অবগতির জন্য জানাচ্ছি যে যাকাত আত্মীয় স্বজনের জন্য যদি আপনি দেন, আত্মীয় স্বজনকে যদি আপনি যাকাত দেন তাহলে যাকাত আদায় হয়ে যাবে। এবং এই আত্মীয় যদি সত্যিকার অর্থে যাকাত পাওয়ার উপযোগী হয়, কন্ডিশন হলো এটা, তাহলেই কেবলমাত্র আপনার যাকাত আদায় হবে। হ্যাঁ, আত্মীয় যাকে আপনি যাকাত দিচ্ছেন তার 7.5 ভরি কিংবা 52.5 তোলা রূপা পরিমাণ এই স্বর্ণ রূপা থাকতে পারবে না। স্বর্ণ হলে 7.5 তোলা, রূপা হলে 52.5 তোলা, কিংবা এই 7.5 তোলা স্বর্ণ কিংবা রূপার যে দাম, এই পরিমাণ সম্পদও তার কাছে থাকতে পারবে না। এমন আত্মীয়কে যদি আপনি যাকাত দেন তাহলে আপনার যাকাত আদায় হবে 1 গুণ সওয়াব। আর আত্মীয়র মাঝে যাকাত আদায় করছেন যেহেতু, এজন্য আপনাকে ডবল সওয়াব এ কারণে দেওয়া হবে। এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে এই যে আপনি বলছেন যাকাত মসজিদে দেওয়া যাবে কিনা। জি না, আপনি যাকাত মসজিদে দিতে পারবেন না, কারণ মসজিদের মালিকানা হচ্ছে আল্লাহ পাকের। মসজিদের মালিকানা হচ্ছে আল্লাহর। আমরা মসজিদকে বলি বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। তো আল্লাহ পাক তো ধনী, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ পাক হলেন সর্বধনী। আল্লাহ পাক ধনী, আমরা বলি আল্লাহু গনিয়্যুন, তার 99টা নামের একটা নাম এটা। তাহলে মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। মসজিদে দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ পাককে যাকাত দেওয়া। তো আল্লাহ পাক তো সম্পদ আমাকে দিয়েছেন, আমি আল্লাহ পাককে যাকাত কিভাবে দিব? এই জন্য এই যাকাতটি মসজিদে দিলে হবে না, মাদ্রাসায় দিলেও হবে না, কোনো দিনী প্রতিষ্ঠান দিলেও হবে না, কোনো হসপিটালে দিলেও হবে না, কোনো রাস্তাঘাট বানিয়ে দিলেও হবে না, কোনো টিউবওয়েল বানিয়ে দিলেও হবে না। হ্যাঁ, এই হসপিটাল যদি কোনো ব্যক্তির হয়ে থাকে, যে ব্যক্তি যাকাত পাওয়ার উপযোগী, যদি মালিকানা যাকাত পাওয়ার উপযোগী ব্যক্তিদেরকে করে দেওয়া হয়,
তাহলে এই হসপিটালে জাকাত দেওয়া যাবে, নতুবা না। যাই হোক, মসজিদে জাকাত দিলে জাকাত হবে না, মাদ্রাসায় জাকাত দিলেও জাকাত হবে না। হ্যাঁ, যে সমস্ত মাদ্রাসায় এতিম গরিব বাচ্চাদের খাবারের ব্যবস্থা করা হয়, ওই সমস্ত মাদ্রাসায় লিল্লাহ ফান্ড যেখানে আছে, ওই মাদ্রাসাকে আপনি উকিল বানিয়ে তাদেরকে জাকাত দিতে পারেন। সুতরাং ওই জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানানো যাবে না, ওই মাদ্রাসার টাকা দিয়ে মাদ্রাসার অন্যান্য খরচ করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র গরিবদের জন্য যা, সেই খরচটুকু ওই যারা অভাবী বাচ্চারা যারা পড়ে তাদের জন্যই খরচ করতে হবে। সুতরাং আশা করি আপনি আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার চাহিদা অনুযায়ী আমাদের অর্থ সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন। যে প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম জাকাতের ব্যাপারে, যে জাকাত আমাদের অর্থ সম্পদকে পবিত্র করে ফেলে। যেগুলো আমরা আদায় করার পরে অবশিষ্ট থাকে, সেই জাকাত দ্বারা, ফিতরার দ্বারা, দানের দ্বারা আমাদের এই সম্পদ কি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এটা আল্লাহ পাক কোরআনে বলছেন। আর দ্বিতীয় কোশ্চেন যেটি উত্তর আল্লাহ পাক যেটা দিয়েছেন জাকাতের বেনিফিট, সেটি হলো ওয়াতুযাক্কিহিম বিহা, যে এই জাকাত পরিশুদ্ধি করে দেয় মনোজগৎকে পরিশুদ্ধ করে দেয়। কিসের থেকে পরিশুদ্ধ করে দেয়? সম্পদের লোভ। লোভ এমন একটি জিনিস যেটা মানুষের স্বভাবগত বৃত্তি, যেটার দ্বারা মানুষ তাড়িত হয়। যেমন খাদ্য খাবার তার স্বভাবগত বৃত্তি, তারপরে তার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করা, এটা তার স্বভাবগত বৃত্তি। ক্রোধ হওয়া, এটা যেমন তার স্বভাবগত বৃত্তি। অনুরূপভাবে সম্পদের মোহ বা লোভ, এটাও তার স্বভাবগত বৃত্তি। এই লোভটা সার্টেন পর্যায়ে প্রশংসনীয়। লোভ যদি না থাকে, মানুষ সম্পদ আহরণের জন্য কখনো পরিশ্রমী হবে না, চেষ্টা করবে না। পৃথিবীতে অর্থনীতির এই ইকোনমিক্সের এই থিওরিগুলো পৃথিবীতে জন্ম নেবে না। মানুষের লোভ এটা বর্জনীয় নয়। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, নবীর প্রশংসা করতে আল্লাহ পাক বলছেন তিনি লোভী। কিসের জন্য লোভী? উম্মতের কল্যাণের লোভী। তিনি উম্মতকে বেনিফিটেড করতে চান, সেজন্য তিনি আগ্রহী। সম্পদের আকর্ষণ যদি না থাকে, তাহলে মানুষ জান্নাতের আকর্ষণের জন্য সে লালায়িত হবে না। সম্পদের আকর্ষণ যদি না থাকে, মানুষ আল্লাহ পাকের ভালোবাসার জন্য ব্যয় করতে পারবে না। পরিবার পরিজনের জন্য ব্যয় করার মতো আন্তরিক তাগাদা সে অনুভব করবে না। আমরা কষ্ট ক্লেশ করে টাকা পয়সা কামাই করি, এই অর্থ যখন আমি আমার সন্তানের জন্য ব্যবহার করি, আমার সন্তানকে একটা ভালো পোশাক আমি যখন কিনে দেই, সে পরে, বা আমেরিকার লাইফে এই পোশাকটার বেশি গুরুত্ব না, এক্সাম্পলটা আমি আরো অন্য একটা দিলে ভালো হতো। একটা নিউ মডেলের যদি আমার ছেলেকে একটা আমি গাড়ি কিনে দেই, আর আমার ছেলেকে যদি দেখি যে সে গাড়িটা পেয়ে এত বেশি খুশি হয়েছে, খুশিতে একেবারে আটখানা হয়ে গেছে, পিতা হিসাবে তো আমি কি পেলাম? আমি তো টাকা দিয়ে দিলাম তাকে, 20,000, 25,000, $30,000 একটা সাধারণ গাড়ি তাকে কিনে দিলাম। এই টাকা থেকে কিন্তু আমি বেনিফিটেড হই নাই, আমার ছেলেকে গাড়ি কিনে দিছি। আমরা সবাই জানি, এটা অভিজ্ঞতার দ্বারা আমরা এই পর্যায়ে উপনীত সবাই যারা এই রকম কাজ করেছেন, যে আমার ছেলে ওই গাড়ি পেয়ে যে খুশি না হয়েছে, আমি পিতা হিসাবে তার জন্য ওই দানটুকু করে, তাকে এই উপকৃত করে, তাকে গাড়িটুকু দিয়ে, এই ব্যয়ের দ্বারা, এই ত্যাগের দ্বারা আমি তার চাইতে বেশি খুশি হয়েছি। যদিও অর্থনৈতিকভাবে আমার এই প্রোভাইড করা, যোগান দেওয়া গাড়িটার দ্বারা আমি কোনো লাভবান হই নাই, বাহ্যিক কোনো লাভবান হই নাই, অর্থনৈতিক লাভবান হই নাই, আত্মার প্রশ্নে আমি এতখানি লাভবান হয়েছি যে এটা আমার আত্মা পরিতৃপ্ত হয়ে গেছে, পরিপূর্ণ। তাহলে দেখুন, এই যে সন্তানের প্রতি ত্যাগ করার যে আমাদের যে এটার ভিতরে মনের যে বাসনা আমরা ফিল করি, সুখ অনুভব করি, এটা যদি ওই সম্পদ কামাই করার প্রতি আমার আগ্রহ না থাকে, লোভ না থাকে, আমি কিভাবে করব? হ্যাঁ, কোন লোভটা, কোন পর্যায়ে লোভটাকে শরীয়তে নিষেধ করেছে? আল্লাহ পাক কোরআন শরীফে ক্লিয়ার এই ব্যাপারে বলেছে, হুব্বু যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি
ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক এখানে স্বর্ণের কথা বলেছেন, গাড়ি ঘোড়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রূপার কথা বলেছেন, তারপর আল্লাহ পাক বলেছেন এগুলা হলো দুনিয়ার সাময়িক উপভোগ করার বস্তু। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর প্রকৃত পক্ষে আসল লাভের জিনিসটা সেটা তোমরা পাবা আল্লাহর কাছ থেকে। অর্থাৎ এই যে বিষয়গুলোকে, ঘোড়া, সহায় সম্পদ, এগুলার কথাকে বলা হলো, এগুলা প্রকৃত অর্থে তোমার তখনই কল্যাণকর, তখনই লাভ, তোমার জন্য কল্যাণ বয়ে আনবে যখন তুমি এটা আল্লাহ পাকের সন্তুষ্টির বিষয়টাকে সামনে নিয়ে তুমি সামনে বাড়বে। অর্থাৎ অর্থ তুমি কামাই করবে বটে, হারাম ওয়েতে করবে না। অর্থ তুমি ব্যয় করবে বটে, হারাম পথে ব্যয় করবে না। অর্থ তুমি সংগ্রহ করার ক্ষেত্রে তোমার এই অর্থটা তোমার জন্য বৈধ কিনা তুমি চিন্তা করবে, অর্থটা এটা কেন, এর মর্ম বুঝবে, এবং এর থেকে কি পরিমাণ জাকাত আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তুমি এই অর্থ ব্যয় করে, দুর্দশা মানবতার অভাব অনুভব করে তুমি তাদের জন্য ব্যয় করবে। এইভাবে যদি কেউ আগ্রহী নিয়ে, লোভী হয়ে অর্থ সম্পদ ব্যয় করে, এই লোভ শরীয়তে প্রশংসনীয়। এই লোভের এটা ইবাদতে গণ্য হবে। এই সম্পদ কামাই তার ইবাদত, এই সম্পদ ব্যয় তার ইবাদত। এই সম্পদের জন্য যত শ্রম সে দিবে প্রত্যেকটা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করার সমপর্যায়ে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুতরাং সম্পদের প্রতি আকর্ষণ প্রত্যেকটি মানুষের এটা স্বভাবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যদি যাকাত আদায় করো, ওয়াতুযাক্কিহিম বিহা, তোমার ওই খারাপ বৃত্তি, হারাম উপায়ে অর্থ কামাই করার চাহিদা, ঝোঁক তোমার থেকে হ্রাস পাবে। তোমার ভিতর থেকে আস্তে আস্তে হারাম ওয়েতে সম্পদ কামাই করার বিষয় থেকে তুমি মুক্ত হয়ে যাবে। আর অতিরিক্ত লোভ, যে লোভ তোমাকে অন্ধ বানিয়ে দেয়, সেই অতিরিক্ত লোভ থেকে তোমার আত্মাকে আল্লাহ পাক পরিশুদ্ধ করে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে একটা উপমা দিয়েছেন। যারা সম্পদের ক্ষেত্রে কোনো রুল রাখে না, অর্জনের ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কুকুরের সাথে উপমা দিয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। মাওলানা ফাইকুদ্দিন সাহেব ইসলামের একটি বড় ভূমিকা, যাকাত এবং যাকাতের বিহাইন্ডে যে মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে সম্পদ অর্জন করাও। যদি সম্পদ না থাকে কিভাবে যাকাত দেবে, সম্পদ অর্জন না করলে সে কিভাবে আল্লাহর রাস্তায় দান করবে। যেন আল্লাহ তাআলা মানুষকে লোভ দিয়েছেন, কিন্তু লোভটা ইসলামী কাজে ব্যয় করতে হবে। আমাদের অনেক দর্শক অপেক্ষা করছেন। প্রথম আমি অনলাইনের যে লাইনগুলো সেটা পরে নিব। যে আমাদের যে দর্শক আছেন সেই প্রথম প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রেখা আলম ফরিদপুর থেকে বলছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্ন হলো, আমার স্বামীর অবর্তমানে কেউ যদি আমাকে মানসিক নির্যাতন এবং অত্যাচার করে থাকে, সেটা যদি আমি আমার স্বামীর সাথে শেয়ার করি, তাহলে কি এটা বিপদ হবে? জি না, আপনার উপরে যদি জুলুম করে থাকে তাহলে সেই জুলুমের প্রতিকারের জন্য আপনার স্বামীকে যদি আপনি এই বিষয়টি জানান, এই জানাবার প্রশ্নে আপনার তাকে ছোট করার উদ্দেশ্য নয়, বরং আপনি এই জুলুম থেকে মুক্ত থাকার জন্যই আপনি স্বামীকে জানাচ্ছেন। আর এই জুলুম যাতে না হয় তার জন্য আপনার স্বামীকে আপনি বলছেন। সুতরাং এটা গীবাতের অন্তর্গত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই, কোন ধরনের চর্চা করা, কোন মানুষের দোষ বর্ণনা করা, যে এটা আল্লাহ পাক পছন্দ করে না, ইল্লা মান যুলিম, তবে যাদের উপরে জুলুম করা হয়েছে তারা যদি এটা ব্যক্ত করে, সেটা আপনার আল্লাহ পাক এটা অপছন্দ করেন না এমন নয়, আল্লাহ পাক এটা অনুমতি দিয়েছেন। এবং এছাড়াও তো যারা নাকি অথরিটি রাখে, জি, যারা দায়িত্বশীল, তাদেরকে যদি বলা দ্বারা যদি উপকার হয়, জি, এবং তার প্রতিক্রিয়া পাওয়া যায়, সেখানেও বলা যেতে পারে। জি, এটা এখানে দেখুন, আপনি প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে অনেক সময় অনেক সন্তানে উল্টাপাল্টা করে। এখন এটা যদি তার পিতামাতাকে বলে দেওয়া হয়, এখানে উদ্দেশ্য কি? ওই ছেলেকে ছোট করা না, শৃঙ্খলার মধ্যে আনা, তাকে শৃঙ্খলার মধ্যে আনা, সংশোধনী তার ভিতরে সৃষ্টি করা। এটার জন্য পিতাকে বল, তিনি সংশোধন করার ক্ষমতা রাখেন, তাকে বলে দেওয়া। হ্যাঁ, ওইটা গেবাত, যেটার দ্বারা কোনো মানুষকে ছোট করার জন্য কিংবা তাকে বলা হলে সে নিজে কষ্ট পাবে, জি, আপনি দ্বিতীয় প্রশ্ন বলুন। জি, এটা হলো গিবাত।
আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কোন স্বামী যদি তার খরচ পর্যন্ত কোন প্রকারের টাকা না দিয়ে অন্য যদি টাকা পেয়ে সাহায্য করে, সেটা আপনাদের ইসলামের দৃষ্টিভঙ্গি কি বলে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ। আমাদের পারিবারিক জীবনে প্রত্যেকেই আমরা এটা ফিল করি যে আমরা বহু পার্সোনাল কোশ্চেন এইটার উপরে আমরা ফিল করি যে পরিবারের ভরণ পোষণ না দিয়ে এটা অন্যকে ভরণ পোষণ দেয় যে স্বামী, এক্ষেত্রে শরীয়ত কি বলে? এর উত্তর হচ্ছে ক্লিয়ার। দেখুন, আল্লাহ পাক সম্পদ কোথায় ব্যয় করতে হবে সূরা বাকারায় বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এখানে কিন্তু পরিবারের কথা ডাইরেক্ট বলা হয় নাই, মাতা পিতা তারপরে আত্মীয় স্বজন। পরিবারের কথাটা এজন্য বলা হয় নাই যেহেতু এখানে নফল ব্যয়ের কথা বলা হয়েছে। আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারবেন, এটা পরিবারের জন্য, যেটা নিজের একই ঘরের ফরজ, সুতরাং এটা তো তাকে আদায় করতে হবে। কিন্তু এই যে দানের কথা, এই দানটা হলো নফল, যে দানটার ক্ষেত্রে প্রথম হকদার হবে কে? আপনার। হ্যাঁ, সম্পদের অতিরিক্ত অংশটুকু। তো যাই হোক, পরিবার পরিজনের জন্য আগে ব্যবহার, এরপরে হলো অন্য সবার ব্যবহার। কিন্তু এখানে এটা সত্য কথা, কিন্তু একজন স্ত্রীকে জানতে হবে একজন স্ত্রীর তার সম্পত্তির, তার স্বামীর সম্পত্তির কতটুকুর উপরে তার পরিবারের অধিকার, এটা আমাকে মনে করতে হবে। এটার উপর একটু আলোচনা হওয়া দরকার। আমার মধ্যে আছে শেষ, আমরা যদি একটু এটা নোট করে রাখি, ইনশাআল্লাহ প্রিয় দর্শক, আপনি আমাদের টেলিভিশনের পর্দায় চোখ রাখুন, এই বিষয়ের উপরে আগামীকালকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। জি, তৃতীয় দর্শক যিনি আছেন প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো কি, মনে করেন কাউকে জাকাত দিলে তার টাকার অ্যামাউন্টটা কম দেখে সে ব্যাংকে রাখলো, পরে যদি মনে করেন টাকা সে ম্যানেজ করে ওটা খরচ করে, তাতে কি গুনাহ হবে? কোনো অসুবিধা নাই। জাকাত যখন আপনি যে পাওনাদার তাকে দিয়ে দেন, তিনি এ টাকা জমা রাখুক, কিংবা তিনি এটা দিয়ে অন্য যে কোনো কাজে ব্যয় করুন না কেন, তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি যখন জাকাত দিয়ে দিয়েছেন, তিনি এটি গ্রহণ করে নিয়েছেন, এর দ্বারাই আপনার জাকাত আদায় হয়ে গেছে। যদি তিনি জাকাত পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনার জাকাত এভাবে হয়ে গেছে। এখন বাকি যে তিনি ব্যয় করছেন কোন ক্ষেত্রে, কোথায় জমা রাখছেন, এটা আপ টু হিম। এটা আপনার এখানে কোনো দায়বদ্ধতা আপনার আর রাখা হয় নাই। জি, আমাদের আরেকজন দর্শক যিনি আছেন প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মোশাররফ ভাই বলছি। আমার একটা প্রশ্ন হলো যে জাকাত কোন মাদ্রাসার বই কেনার জন্য, কিতাব কেনার জন্য দেওয়া যাবে কিনা? জি, যদি ওই বইগুলাকে গরিব বাচ্চাদের মালিকানা বানিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, আমরা এই পয়েন্টটাকে সবসময় হাইলাইট করে আসছি যে যাকেই আমি জাকাত দেই না কেন, চাই কিতাব আকারে দেই, পোশাক পরিচ্ছদ কিনে দেই না কেন, এটা যাদের জন্য দেওয়া হচ্ছে, যারা জাকাত পাবে তাদের মালিকানা বানিয়ে দিতে হবে। আপনি মাদ্রাসা একটা লাইব্রেরিতে দিয়ে দিলেন, সেই লাইব্রেরির ওই কিতাবের মালিক কে? মালিক তো কেউ না। তাহলে এভাবে আপনি জাকাত টাকা ওভাবে দিতে পারবেন না। হ্যাঁ, মাদ্রাসাকে বলে দিবেন এই কিতাবটা দিলাম, আপনি এই কিতাবটাকে মাদ্রাসাওয়ালারা জানে কেমনে করতে হয়। জি, তারা অনেক সময় কালেক্ট করে, সেই হিসাবে তারা ওইভাবেই না, যদি জাকাত নিয়ে থাকে তাহলে তাদের কাছে ক্লিয়ারিফিকেশন নিতে হবে। কারণ অনেকে এই মশলাটাকে অনেক গুরুত্ব দেয় না, এটা তার ব্যাপার না, ব্যাপারটা কিন্তু আমার, যেহেতু আমি আমার জাকাত আদায় করছি, এজন্য তাকে বলে দেওয়া যে এটার মালিকানা আপনাকে অবশ্যই গরিবদেরকে বানাইয়া দিতে হবে। ব্রাদার মোহাম্মদ আলী প্রশ্ন করেছেন, আপনারা মাযহাবকে গুরুত্ব দিতে বলেন, একই সঙ্গে ইসলামী বিভিন্ন সম্প্রদায় বিভক্ত হয়ে আজ ইসলামী রাষ্ট্রগুলোর এক অপরের শত্রু। অন্যদিকে খ্রিস্টান সমাজে বিভিন্ন সম্প্রদায় ইসলামী সমাজের এই করুণ অবস্থায় আনন্দিত। শুধু তাই নয়, বিভিন্ন গোষ্ঠী ইরানে ইসলাম ও মোহাম্মদ ইসলামের নাম সমূলে উৎপাদন করে খ্রিস্টীয় ও ইহুদি সমাজ প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞা করছে। হয়তো বর্তমানে যুদ্ধে নীরব ক্রুসেড হিসেবে শুরু করেছে। 4টি শক্তিশালী রাষ্ট্রের পতনের পর হয়তো পুরো আরব ভূমিতে তারা অন্য ধর্ম প্রতিষ্ঠা করবে। তো এটার ব্যাপারে আপনার সব কিছু জিজ্ঞেস করছি। প্রশ্নটা যত না ধার্মিক, তার চেয়ে বেশি হলো এটা রাজনৈতিক। তো যাই হোক, প্রিয় দর্শক, আমাদের দেখুন, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আজকাল অনেক মসজিদ জাকাত দিয়ে মসজিদ তৈরি করছে, এটা কি? জি না, দ্বিতীয় প্রশ্ন উত্তরটা দিই। কোন মসজিদে যারা জাকাত নিয়েছেন তারা গুনাহগার, যারা জাকাত দিয়েছেন তাদের জাকাত আদায় হয় নাই,
তারা এই জাকাতের এই টাকাটা এখান থেকে উঠিয়ে নিয়ে এসে অন্য জায়গায় যারা পাবে, কোরআনে আমরা বলা হয়েছে। মসজিদ জাকাতে টাকা দিয়ে করে হ্যাঁ, অনেক ইসলামিক ইদানিংকালের আধুনিক যারা বলতেছেন যে নন মুসলিম দেশগুলোতে প্রতিষ্ঠান যেন ইসলামিক স্কুল মাদ্রাসা, ওরা হয়তো এটা ইন জেনারেল ফতোয়া হতে পারে না। দেখুন, একটা হলো কমন ফতোয়া। কমন ফতোয়া হচ্ছে এই মসজিদে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আমাদের, আপনি আসার এক দর্শক কোশ্চেন করেছিলেন, তা আমরা বলছিলাম যে মসজিদের মালিকানা কার? আল্লাহ পাকের, তাই না? যে সুতরাং আল্লাহ পাকের যেহেতু ঘর, এটা বাইতুল্লাহ আমরা বলি, সুতরাং এই ঘরে আমি জাকাত দিতে পারি কিভাবে? তাহলে তো আল্লাহকে জাকাত দেওয়া হয়, তা আল্লাহ পাক তো জাকাত নেবেন না। আরেকজন প্রশ্ন করেছেন যে যে আপনারা তো শিয়া সুন্নির মধ্যে পার্থক্য করে পাচ্ছেন, আমরা কি কোনো মসজিদে ইরানের জন্য দোয়া করা হচ্ছে না? এটা কেমন কথা? আমরা কি দোয়া করতে পারবো ইরানের? অবশ্যই দোয়া করতে পারবেন। আর দোয়া করলে ইন্ডিভিজুয়াল দোয়া করতে হবে। দোয়া করলে মানে আপনাকে ইন্ডিভিজুয়াল দোয়াটাই হলো সর্বোন্নত বিষয়। এখানে প্রকাশ্য দোয়া করা কেন হয় না? এখানে পলিটিক্যালি কিছু বিষয় আছে, আপনার মনে রাখেন। ফিকার একটা থিওরি আছে, জলবে মানফাত দফে মদাররাত আওলা মিন জালবিল মানফাত। এর অর্থ হচ্ছে সুবিধা ভোগ করা ক্ষেত্রে যদি মানে বেশি অসুবিধা হয়, তাহলে ক্ষতি থেকে বাঁচাও আগে। সুবিধা ভোগ করতে গেলে যদি ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ক্ষতি মানে সুবিধা ভোগটাকে পিছিয়ে রাখো, ক্ষতি থেকে আগে বাঁচার চেষ্টা করো। জি, ধন্যবাদ। সুতরাং আপনি যে সমাজে আছেন, যে রাষ্ট্রে আছেন, আপনারা জানেন এই রাষ্ট্রে এবং এখানে যে আমি আমার সময়, প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন আমরা আমাদের পর্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ আগামীকাল আমাদের এই প্রোগ্রামে একইভাবে একই সময় অনুষ্ঠিত হবে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।